বাংলাদেশ এ বনাম নিউজিল্যান্ড এ দলের খেলায় দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে। 4 দিনের ম্যাচ চলছে। 250-রও বেশি রানে বাংলাদেশ এগিয়ে থেকে দিনটা শেষ করেছে। সেখানে একটা বড় রোল প্লে করেছেন অমিত হাসান। অসাধারণ একটা হাফ সেঞ্চুরি তিনি করেছেন। আমাদের সঙ্গে আছেন অমিত হাসান। কনগ্রেচুলেশনস, হাফ সেঞ্চুরি করেছেন, 67 রানের একটা চমৎকার ইনিংস খেলেছেন। সেঞ্চুরিটা মিস হওয়ার একটুখানি আক্ষেপ আছে কিনা? তা তো অবশ্যই। আমার কাছে মনে হয় সেঞ্চুরি থেকে ইম্পর্টেন্ট আমার টিম কি পজিশন আছে সেটা আমার কাছে মুখ্য বিষয়। অ্যাবসলিউটলি। নিউজিল্যান্ড খাবি খেয়েছে, তবে উইকেট খুব বেশি পড়েনি। কি প্ল্যান থাকবে আসলে অ্যাজ এ টিম? কত রানের মধ্যে বেঁধে ফেলার জন্য ফলো অনের দিকে নজর আছে কিনা? তা অবশ্যই। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে প্রথমে ফলো অনটা করা, আর কালকের দিনে মূলত প্ল্যানটা থাকবে যত আর্লি তাদের উইকেট ফেলা যায়। অমিত হাসান, নিশ্চয়ই আজকে বেশ কটা ভালো ইনিংস আমরা দেখেছি। নুরুল হাসান সোহান আপনাকে ভালো সঙ্গ দিয়েছেন। গতকালকে নাইম শেখ 50 করেছিলেন, সাইফ হাসান 50 করেছেন। কনভার্সন নিয়ে একটা প্রশ্ন এসে যায় যে আসলে সেঞ্চুরিটা কারোরই পাওয়া হয়নি কাছাকাছি গিয়ে। এই ব্যাপারে কি বলবেন যে আসলে কোনটা টার্নিং ফ্যাক্টর হিসেবে কাজ করেছে সেঞ্চুরি না পাওয়ার ক্ষেত্রে? আমার কাছে মনে হয় নাহিম ভাই খুব ভালো একটা স্টার্ট দিয়েছে, প্লাস বিজয় ভাইয়ের ব্যাটিংটা যদি দেখেন খুব ভালো ছিল। তো ওভারঅল অ্যাজ এ টিম আমরা খুব ভালো করেছি। নিশ্চয়ই চমৎকার একটা ডিপিএল আপনি কাটিয়েছিলেন, এর আগে এনসিএল এর লিডিং রানস করাচ্ছিলেন। কতটুকু নজর আছে জাতীয় দলের সুযোগ পাওয়ার জন্য? নিশ্চয়ই অপটিমিস্টিক, আশাবাদী হবে নিশ্চয়ই। সত্যি কথা বলতে কি, আমি মূলত এখন এই টিমে খেলতেছি, তো এটা নিয়ে ফোকাস করতেছি। আর এমনিতে কতটুকু স্যাটিসফাইড নিজের ইনিংসটা নিয়ে? আজকে অনেক লম্বা সময় ধরে ব্যাট করেছেন, হয়তোবা খুব বেশি ভুলভ্রান্তিও করেননি, চমৎকার স্ট্রোক খেলেছেন। দলের প্রয়োজনে যখন যেভাবে খেলা প্রয়োজন সেই রিদমে খেলেছেন। কতটুকু স্যাটিসফাইড ছিলেন নিজের ইনিংস নিয়ে? অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবে সেঞ্চুরি করতে পারলে অবশ্যই ভালো লাগতো, কিন্তু দলের প্রয়োজনে কন্ট্রিবিউশন করতে পারছি, সেটা আমার কাছে খুবই ভালো। একদম লাস্ট কোয়েশ্চেন, আপনার টিমে বেশ কিছু সিনিয়র প্লেয়ার্স আছেন, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, তারা আছেন, বেশ কিছু ইয়াংস্টারও আছেন। এই যে কম্বিনেশনে খেলা, নিশ্চয়ই অনেক শেখার সুযোগ আছে। কেমন শিখছেন, কেমন এনভায়রনমেন্ট, কতটুকু এনজয় করছেন? সিনিয়র ভাইয়াদের সাথে ড্রেসিং রুম শেয়ার করতেছি, এখানে অনেক কিছু ওনারা শেয়ার করতেছে, যেটা আমার ম্যাচে খুব হেল্প করছে। অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড খুব ভালো হেল্প করছে। থ্যাংক ইউ সো মাচ অমিত, আবার কথা হবে, বেস্ট অফ লাক। অমিত হাসান আমাদের সঙ্গে ছিলেন টি স্পোর্টসের পর্দায়। বলছিলেন সিনিয়র জুনিয়র কম্বিনেশনে যে টিমটা গড়া হয়েছে সেখানে অনেক কিছু শেখবার আছে, এবং জাতীয় দলের সুযোগ পাবেন কি পাবেন না সেই প্রশ্নে তিনি আসলে সেভাবে করে খুব একটা কিছু বলেননি। তিনি এই টিমে খেলছেন, এই টিমের দিকেই তার নজরটা আছে। আপাতত ফোকাসটা সেদিকে থাকা জরুরি, এবং বাংলাদেশ যেহেতু একটা লিডিং পজিশনে এই মুহূর্তে আছে, নিঃসন্দেহে জয়ের দিকে নজর থাকবে। তবে টাফ কন্টেস্ট নিউজিল্যান্ড এই টিমও দিতে পারে। প্রথম ম্যাচটা তারা জিতেছে, এই ম্যাচে কামব্যাক করবে কি করবে না সব কিছু দেখতে হলে চোখ রাখতে হবে দেশের প্রথম একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের পর্দায়। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.